শেখ, আমরা আরেকটি বিষয়, সন্ধ্যায় বিশেষ করে মাগরিবের পরে আমরা কিন্তু সূরা ওয়াকিয়া পড়ি। রিজিক নিয়ে আমরা অনেকে বিভিন্ন পেরেশানিতে থাকি। রিজিক বৃদ্ধির জন্য বা রিজিকের প্রশস্ততার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি কি আমল আছে দর্শকদেরকে বলবেন? রিজিকের জন্য 5টি বিষয় গুরুত্ব আছে। এর মধ্যে একটা হলো নামাজ। আল্লাহ পাক বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। 5টি রাস্তা আছে রিজিক আসার, এর মধ্যে নামাজ একটা রাস্তা। 2 নম্বর রাস্তা কোরআনে পাকের দ্বারা, সেটা হলো কোরআনে পাকের দ্বারা প্রমাণিত আল্লাহর উপর ভরসা। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপর যে ভরসা করবে আল্লাহ পাক তার রিজিক ব্যবস্থা করবেন এমন জায়গা থেকে যে সে ধারণাও করতে পারে নাই। ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। জি। 3 নম্বর হলো রিজিকের রাস্তা তওবার মাধ্যমে আল্লাহ পাক রিজিক দান করবেন। এক সাহাবী বলছেন তার দরিদ্রতার কথা, নবীজি বললেন ইস্তেগফার করো, তওবা করো। তো সে তওবা ইস্তেগফার পড়তে থাকে। হঠাৎ পেশাব করতে গেছে, হাদিসে পাকে আসছে, হঠাৎ দেখে যে 14টা দিরহাম ইঁদুরে নিয়ে আসছে। পরে সে নিয়ে আসছে ওই গর্তের কাছ থেকে। নবীজি বললেন তোমার তওবা ইস্তেগফারের বরকতে। সুবহানাল্লাহ, তওবা ইস্তেগফারের দ্বারা রিজিকের রাস্তা খোলে। সুবহানাল্লাহ। তাকওয়ার দ্বারা, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু। তাকওয়া পরহেজগারির দ্বারাও আল্লাহ পাক রিজিকের রাস্তা খুলে দেন। আরেকটা রাস্তা আছে, সেটা নিশ্চিত না, সেটা হলো চাকরি বা ব্যবসা। কোনো মাধ্যম আছে তা ব্যবসা, চাকরি, কিন্তু আমরা এই সবশেষ মাধ্যমকে বেশি গুরুত্ব দেই। জি জি জি। তাহলে আমাদের রিজিকের জন্য যে আল্লাহ তাআলা 5টি মাধ্যম রেখেছেন, সালাতের মাধ্যমে, এরপরে একই সঙ্গে তাওয়াক্কুলের মাধ্যমে, আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখার মাধ্যমে, তাওবার মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, এই 4টি বিষয়ের উপর যদি আমরা রিজিকের জন্য চাকরি বাকরিতে যে পেরেশানিতে হই, যে সময়টা ব্যয় করি, কিছু সময় যদি আমরা এদিকে ব্যয় করতাম, সালাত, তাওবা, তাওয়াক্কুল, তাকওয়া, আল্লাহ তাআলা আমাদের রিজিক দিয়ে ভরপুর করে দিতেন। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আপনি আরেকটা ওই সূরা ওয়াকিয়া বলছেন, আমি ছোটবেলায় আমল করতাম। বাকি আরব বিশ্বে সফর করার পরে জয়ীফ হাদিসের ভিতর সনদ দুর্বলতা আছে। সূরা ওয়াকিয়া যদি কেউ পাঠ করে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আরও বিভিন্ন বর্ণনা আছে, বাকি সূত্রপাতগুলো একটু দুর্বল। বাকি আমল করা যেতে পারে, সূরা ওয়াকিয়া রাত্রিবেলা আমল করা যেতে পারে।